হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা মনে করেন মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা অসম্ভব, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোডিং করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে দুইটি অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। তো টেক্সট ক্লোনে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপসটি, একদম প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপস। তো এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির কাজ হলো, আপনি যে কয়টি লেখা ক্লোন করতে চাচ্ছেন, তো সেই কয়টি লেখাই এখানে ক্লোন হবে এবং এখানে কপি এবং রিসেটের অপশন রয়েছে। তো এই অ্যাপটি আমি মোবাইলের মাধ্যমে তৈরি করেছি এবং এই একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটিও আমি মোবাইলের মাধ্যমে তৈরি করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনিও কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে প্লে স্টোরে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনারা মোবাইলের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন কোডঅ্যাসিস্ট লিখে সার্চ করার পর একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে। ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি জাভাতে কোডিং করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো ওই ভিডিওটি আমি পরবর্তীতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির মাধ্যমে আপনি জাভা এবং কটলিন দুটো দিয়েই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি ওপেন করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপটির মেইন ইন্টারফেস। তো আপনাদের এরকম আসবে না, আপনাদের এখানে এমটি থাকবে প্রজেক্ট। তো আমি যেহেতু অনেকগুলো প্রজেক্ট করেছি, এই জন্য এইখানে এরকম দেখাচ্ছে। তো আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে একটি নিউ এমটি অ্যাক্টিভিটি নিয়ে নেবেন। এমটি অ্যাক্টিভিটি নেওয়ার পরে এখানে আপনারা অ্যাপটির নাম দিবেন। তো আমি সিম্পলি হ্যালো লিখলাম। তো আপনারা এখানে অ্যাপসের যে কোনো নাম দিতে পারেন এবং এখানে একটি প্যাকেজ নেম দিবেন এবং এখানে ডিফল্টভাবে একটি লোকেশন দেওয়া থাকবে এবং এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি বলছিলাম যে আপনারা দুইটিতেই তৈরি করতে পারবেন, কটলিন এবং জাভা। তো আমি সিম্পলি জাভা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে মিনিমাম এসডিকে আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি সিম্পলি কিটক্যাট দিয়ে রাখি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করলে একটু লোডিং হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো একদম একইভাবে আপনাদের ফাইল স্ট্রাকচার দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে ক্লিক করলে সোর্সের ভিতরে রিসোর্স এবং জাভা ফোল্ডার, রিসোর্সের ভিতরে লেআউট। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন লেআউট এবং মেন অ্যাক্টিভিটি জাভা। তো এখানে মেন লেআউটে ক্লিক করলে আপনারা এখানে কোড এডিটর এবং লেআউট এডিটর দুইটিতেই ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি লেআউট এডিটরে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ফাইলটি, এক্সএমএল ফাইলটি। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো বাই ডিফল্ট এক্সএমএল টেক্সট ভিউ দিয়ে রেখেছে। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ভিউ অ্যাড করে দেখতে পারবেন। তো এখন করে নিলাম। তো এটা তো ছিল এক্সএমএল ফাইল, তো এখানে ক্লিক করে সেভ দিয়ে নিচ্ছি। তো এই এক্সএমএল ফাইল এছাড়াও আপনি এখানে আবার 3 লাইনে ক্লিক করবেন এবং এইখানে যে দেখতে পাচ্ছেন মেন অ্যাক্টিভিটি ডট জাভা, এই মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাভার ফাইল, আপনি এখানে কোড করতে পারবেন এবং অ্যাক্টিভিটি মেন এখানে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। তো আমি CodeAssist-এর মাধ্যমে সম্পূর্ণ টিউটোরিয়াল বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা হয়। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি সামনে ভিডিও নিয়ে আসবো। তো এখন এই অ্যাপসটি রান করব। তো এই অ্যাপসটি রান করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে রান বাটন রয়েছে। রান বাটনে ক্লিক করে বুল্ড ডিবাগ এপিকে এখানে ক্লিক করব, কারণ আমরা ডিবাগ করতে যাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করে দিব। যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সিম্পলি ওপেন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো এভরিওয়ান মাঝখানে লেখা চলে এসেছে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিউ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে এসে পড়েছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে আপনারা চাইলে মোবাইল দিয়ে প্রফেশনালি কোডিং করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো এই কোড অ্যাসিস্টের সম্পূর্ণ টিউটোরিয়াল বা গাইড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি স্টেপ বাই স্টেপ একদম শূন্য থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালিভাবে অ্যান্ড্রয়েড এর প্র্যাকটিস করতে হয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।